অন্য উৎসব আমরা ফুলের মজা পেতাম, আমাদের ফুলের মধ্যে আগে বাতাস কোথায় কথা বলছি, কার সঙ্গে কথা বলছি, সব তাদের কাছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, যদি আগের সেই প্রযুক্তি থাকে, সেই প্রযুক্তির মাধ্যমে চিরুনি অপারেশন করে আওয়ামী লীগ যেমন বলেছিল মাটির নিচ থেকে হবে, আমাদেরকে ধরতে হবে। আজকে আমি বলতে চাই আওয়ামী কৃষকদেরকে মাটির নিচ থেকে আমাদের করে দিতে হবে। শেষ কথা বলবো, ফাঁসির কাজটা অনেকের জন্য যেখানে ফাঁসি দেওয়া হয় সে জায়গায় দেখে এসেছি, রাতের 12টায় সেখানে ফাঁসি দেওয়া হয়। আমি আজকে রংপুরের মাটিতে দাঁড়িয়ে অন্তত ফাঁসি দেন, বিচার করেন, কোর্টের মাধ্যমে করেন, জেলখানার ভিতরে দেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আবু সাহেবের বুক যে ব্যক্তি খুন করে যাত্রা করেছে, আজকে শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের, হাসান মাহমুদ আর সে আইনমন্ত্রী যাদের হুকুমে এই কাজটি করেছেন, তাদেরকে রংপুরের কোর্টের সামনে প্রকাশ্যে ফাঁসির কাছে তুলে দিতে হবে। ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই, আমি সাথে অনুভব বাংলাদেশের একটি রাজনৈতিক দলের বক্তব্যে দুইটি শব্দ আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি একটি রাজনৈতিক দল নাম বলব না, ওই রাজনৈতিক দলের প্রধান তিনি বক্তৃতায় বলেছেন দুই নম্বর তিনি বলেছেন ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, তারা দুঃখ পায়, নারাজ হয়, এমন কাজ করা যাবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগের জান্নাত পাবে না। জিজ্ঞেস করতে চাই, আওয়ামী লীগ আমি পুরো রাজনীতি বাড়ি সালাম দিয়ে কাউকে পারি না। জেলখানার ভিতরে যারা আমার সাথে হয়েছিল তাদেরকে বলেছিলাম এমন একদিন আসবে দাদা আওয়ামী লীগ তথ্য নাতি লজ্জাই বলবে না। পরিষ্কার ভাষায় বলছি, বাংলাদেশ যদি সামনে নির্বাচন হয়, নির্বাচন যদি কোনো পাই থাকে নৌকা আছে নৌকাকে ধন্যবাদ জানাই অন্তর্বাসীকে, ধন্যবাদ জানাই সাথীকে, ধন্যবাদ জানাই ইউনুস সাহেবকে এবং তার সহযোগীদেরকে আজকের সমাবেশ ভাগ দেওয়ার জন্য রংপুর বিভাগে হেফাজত ইসলাম মসজিদ শিক্ষাগত পাশের মতো সংগঠন হবে। প্রত্যেকটা জেলায় জেলায় সম্মেলন হবে। নাসরুল মিনাল্লাহ অবশ্যই